হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। বরাবরের মতোই নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। খুবই মজাদার মুচমুচে খাস্তা মজার একটা নাস্তার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। বানানোর পদ্ধতি কিন্তু খুবই সহজ। একবার দেখলে তোমরা যে কেউ বানিয়ে নিতে পারবে এই সুন্দর নাস্তাটি। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে ময়দা। এখানে আটা অথবা ময়দা যে কোনো একটা নিলেই হবে। আমি এখানে ময়দা অনেক বেশি পরিমাণে নিচ্ছি না, তোমরা চাইলে কিন্তু এখানে বাড়িয়ে নিতে পারো। আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, মানে খুবই সামান্য লবণ দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে তেল, আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা চাইলে কিন্তু তোমরা স্কিপ করতে পারো, যারা চিনি খেতে পছন্দ করো না। চিনি ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে। সেই ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে, খেতে নোনতা লাগবে। তো এখানে আমি চিনি দিয়েছি 2 চা চামচের মতো। এটা খেতে কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। খুব ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। আর এখানে কোনো রকম গরম জল আমি ব্যবহার করছি না। নর্মাল জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। এই ডোটা একদম শক্ত হবে না, আবার একদম নরমও কিন্তু হবে না। ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। হাতে যদি সময় কম থাকে 5 মিনিটের জন্য রাখলেও কিন্তু হবে। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। নাস্তাগুলো যদি সাইজে বড় করতে চাও তাহলে কিন্তু বড় সাইজের লেচিও কাটতে পারো। পরোটার জন্য সাধারণত যে লেচিগুলো কাটি তার থেকে অর্ধেকটা পরিমাণে কিন্তু এখানে আমি লেচি কেটেছি। আর এই সাইজটাই দেখতে সবথেকে বেশি সুন্দর লাগে। ছোট সাইজের পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ রুটিটা কিন্তু বেশ অনেকটা পাতলা হচ্ছে। একটু বেশি পরিমাণে ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিবে। চাইলে তোমরা কর্নফ্লাওয়ার দিয়েও বেলে নিতে পারো। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে কিন্তু আরো বেশি পাতলা হয়। যেহেতু আমি শিরার মধ্যে দিব না, তাই আর কর্নফ্লাওয়ার দিয়ে বেলছি না, ময়দা দিয়েই বেলে নিয়েছি। আর এরকম একটা কাটার দিয়ে প্রথমে আমি কেটে দেখছিলাম কোনটায় আমার সুবিধা মনে হয়। তো আমার কাছে কিন্তু এই ন্যাপি দিয়ে কাটতেই বেশি সুবিধা মনে হয়েছে। তো পরবর্তীতে কিন্তু সবগুলোই আমি ন্যাপি দিয়ে কাট করেছি। একটু ধৈর্য ধরে কাট করে নিবে। চারদিকের অংশটা কাটা যাবে না। রুটির যে মাঝখানের অংশটা আছে, ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী সেম পদ্ধতিতে তোমরাও এভাবে কাট করে নিবে। শুধুমাত্র মাঝখানের অংশগুলোই এভাবে লম্বালম্বিভাবে কেটে নিতে হবে। সম্পূর্ণ রুটিটা আমার কাট করা হয়ে গেছে। এখন উপর থেকে আমি দিয়ে দিব সামান্য তেল। পুরো রুটির গায়ে খুব ভালোভাবে তেলটাকে মাখিয়ে নিতে হবে। আর তারপর ওপর থেকে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে নিচ্ছি। একটা সাইড থেকে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে রোল করে নিবে। দেখো আমি ধীরে ধীরে সুন্দরভাবে কিন্তু রোলটা করে নিয়েছি। আর এখন দেখো হাত দিয়ে কিভাবে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু পেঁচিয়ে দুইটা মুখ একসাথে খুব ভালোভাবে সিল করে দিতে হবে। একটু জোরে চাপ দিয়ে সিল করে দিবে, যেন ভাজার সময় এটা খুলে না যায়। আর সবগুলো নাস্তাই কিন্তু সেম ভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি।
তেলটা যে অনেক বেশি গরম থাকতে হবে এমন কোনো কথা নেই। তেলটা মোটামুটি গরম থাকা অবস্থায় কিন্তু নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা হাই হিটে রাখা যাবে না। অবশ্যই মিডিয়াম হিটে অথবা মিডিয়াম টু লো হিটে রেখেই নাস্তাগুলোকে ভাজতে হবে। খুব ভালোভাবে প্যানটাকে আমি একটু দুলিয়ে দিচ্ছি। একটা সাইড যখন একটু হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। নরম থাকা অবস্থায় উল্টিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু চুলার আঁচটা অল্পই ছিল। কিছুক্ষণ রাখার পরে ২-৩ মিনিট রাখার পরেই কিন্তু দেখবে এটা অনেকটা শক্ত হয়ে এসেছে আর একটা সাইডে হালকা একটু কালারও চলে এসেছে। ঠিক সেই পর্যায়ে তোমরা এগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে দিবে। নাস্তাগুলো দেখেই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর যেটা দেখতে সুন্দর হয় সেটা খাওয়ার জন্য কিন্তু মনটা একদম ব্যাকুল হয়ে যায়। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আমি একটু কড়া ভাজি পছন্দ করি। তোমরা চাইলে কিন্তু আরো একটু হালকা করেও ভাজতে পারো। মানে আরো একটু আগেও এগুলোকে তুলে নিতে পারো। তবে আমি একদম মুচমুচে করে ডিপ ফ্রাই করে নিয়েছি। অনেক বেশি মুচমুচে হয়েছে আর এটা খেতে এত বেশি মজার হয়েছে, অনেকটা মনাক্কা কটকটির মতো বলতে পারো। দুর্দান্ত খেতে হয়েছে। তো আমার ছেলে কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে আর আমার কাছেও ভীষণ ভালো লেগেছে। তোমরাও কিন্তু চাইলে এই দারুণ মজাদার নাস্তাটা বাসায় ট্রাই করে দেখতে পারো।